নমস্কার, পলি রকমারি রেসিপিসে আপনাদের অনেক 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 স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। আজ আমি অনেক দিন পর নতুন এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি এই রেসিপিটি সকলেরই খুব ভালো লাগবে। চলুন তবে দেখা যাক আমি এই রেসিপিটি কিভাবে বানাই। আমি এখানে সয়াবিন নিয়েছি 50 গ্রাম, আর নিয়েছি টমেটো বাটা, আদা বাটা, হলুদ, কাঁচা লঙ্কা বাটা, দুটো কাঁচা লঙ্কা আমি থেতো করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এখানে সমস্ত মশলাই আমি রেডি করে নিয়েছি। আরও কিছু মশলা আমি তরকারির সাথে অ্যাড করব। আমি প্রথমে কড়াইতে জল দিয়ে দিলাম সয়াবিনগুলো একটু সেদ্ধ করার জন্য। আমি জলে সয়াবিনটি ছেড়ে দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট আমি সয়াবিনটাকে জলের সাথে ফুটিয়ে নেব, তাহলে সয়াবিনটি বেশ একটু নরমও হয় আর ফুলেও ওঠে। সয়াবিনটাকে আমি নামিয়ে নিলাম। এবার একটু ঠান্ডা হলে পরে যতটা সম্ভব সয়াবিনটাকে আমি চিপে জল বার করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। যতটা সম্ভব আপনার ততটাই চিপে জলটা বার করে নেব। আমি সয়াবিনটাকে একটা পেস্ট করে নিয়েছি। এই পেস্টের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, আর দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা, আর দিলাম সামান্য আদা বাটা। আর আমি এখানে একটা বড় চামচের 2 চামচ বেসন দিয়ে দিলাম, আর দিলাম আন্দাজ মতন নুন। আমি এবার এই সয়াবিনের পেস্টটিকে ভালো করে মেখে নেব। আমার দেখুন আরও একটু বেসনের প্রয়োজন, তাই আমি আরও 1 চামচ এখানে বেসন দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 3 থেকে 3.5 চামচের মতো বেসন দিয়েছি। এবার আমি ভালো করে এটাকে মেখে নেব। দেখুন আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে চ্যাপ্টা চ্যাপ্টা লম্বা মতন একটা শেপ দিয়ে নেব। আমি এইভাবেই সবগুলো বড়া বানিয়ে নিলাম। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম খানিকটা, বড় চামচের 2-2.5 চামচ আমি এখানে তেল দিয়েছি। তেলটা গরম হলে পরে আমি এই সয়াবিনের বড়াগুলোকে ভালো করে ভেজে নেব। প্রথমে আমি অল্প দিলাম, যদি ভেঙে যায় তাহলে ওটাকে আমাকে আরেকবার ভালো করে মাখতে হবে। তো গরম তেলগুলো আমি একটু সয়াবিনের বড়াগুলোর উপরে একটু দিয়ে দিলাম। দেখুন আমার বড়াগুলো ভেঙে যায়নি, আমি বড়াগুলো ভালো করে ভেজেই নিলাম। আমি এখানে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। এইভাবে আমি প্রত্যেকটা বড়াই ভালো করে ভেজে নেব। সবগুলো বড়াই আমি এইভাবে ভেজে নেব। আর সয়াবিনের এই মাখাটি যদি আপনাদের একটু নরম হয়ে থাকে তাহলে চাইলে আপনারা আরও একটু বেসন মেশাতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না।
স্বাদেও কোনো হেরফের হবে না। দেখুন এখন আমি বেশি করে ভেজে নিলাম। প্রথমে একটু অল্প করে ভেজে নিলে তাহলে বোঝা যায় যে মাখাটি তাহলে ঠিকঠাক আছে। এবার আমি ওই তেলের মধ্যেই একটু আলু ভেজে নেব। ডুমো ডুমো করে কেটে রাখা আলু আমি এখানে একটু ভেজে নেব। আলুর মধ্যে আমি সামান্য একটু হলুদ দিলাম আর আমি একটু নুন দিয়েছি। তাহলে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেওয়া যাবে। দেখুন আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এবার এই তেলের মধ্যেই একটু সাদা জিরে ফোড়ন দিলাম। সাদা জিরেগুলো একটু ভাজা ভাজা করে নেব। আর আমি দুটো এলাচ থেতো করে দিয়েছি আর দুটো তেজপাতা দিয়েছি। এবার এই সমস্ত মশলাগুলোকে আমি একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম। এবার আমি এখানে সেই টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। আমি এখানে একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম। আপনারা যদি ছোট ছোট টমেটো হয় তাহলে দুটো দিতে পারেন। আর দিলাম এক চামচ আদা বাটা। আমি এটাকে সামান্য তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি কাঁচা লঙ্কার পেস্টটি দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা তো আর বাটা যায় না, তাই আমি ছোট ছোট করে কেটে থেতো করে নিয়েছিলাম। আর দিলাম এখানে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে ঝালটা আন্দাজ মতন দিতে পারেন। 1/2 চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ। আমি এই সমস্ত পেস্টটি একটু ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম সামান্য এর মধ্যে একটু জল। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে কষিয়ে নেব। আর দেখছেন তো আমি এখানে আন্দাজ মতন নুন দিয়ে দিলাম। আমি এবার এটাকে একটু চাপা দিয়ে রাখলাম 2 মিনিটের জন্য। আমি গ্যাস বাড়াতে কমাতে গিয়ে গ্যাস বন্ধই হয়ে গেছিল, তাই আবার জ্বালিয়ে নিলাম। দেখুন মশলাটিকে কিন্তু আমি বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো যদি একটু কষানো হয় তাহলে আলুগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তাহলে জল দিয়ে অনেকক্ষণ ফোটাতেও হবে না, আর আলুর মধ্যেও নুনটা ঢুকে যাবে ঠিকঠাক মতন। আজ আমি বানাচ্ছি এটা সোয়াবিনের মুইঠা। অনেকেই জানেন, সবাই জানেন, তবুও আমি আমার মতো করে বানিয়ে আপনাদেরকে একবার দেখাচ্ছি। আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে মাফ করবেন। নতুন তো বুঝতেই পারছেন। আমি মশলাটিকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটু বেশি করে জল দিলাম, কারণ সোয়াবিনের মুইঠা তো একটু জল বেশিই খাবে। এইবার আমি ঢাকা দিয়ে এটাকে ফুটতে দিলাম। 2-3 মিনিটের মধ্যে আমার জলটা ফুটে গেছে। এবার আমি গ্যাসটা কমিয়ে আরও একটু ফোটালাম। দেখুন আমার আলু সেদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে 1-2টো আলু একটু ভেঙে নিলাম, তাহলে ঝোলটা আর একটু ঘন হবে। এবার আমি এখানে সোয়াবিনের মুইঠাগুলো দিয়ে দিলাম। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন
দেখুন সোয়াবিনে হয়তো একটু ঝোল বেশি আছে, কিন্তু যখন আপনি রেখে দেবেন এটা 10-15 মিনিট, ঠান্ডা হয়ে গেলে দেখবেন জলটি আরও টেনে নেবে। ধন্যবাদ আমার এই রেসিপিটি মন দিয়ে দেখার জন্য।